কিরে রবি, তোর যে হানকি ভাঙ্গা যেতে বলছিলাম সেখানে খোঁজখবর আনতে বলছিলাম, তুই জানছস? হ্যাঁ গেছিলাম ভাইয়া, ওই মেয়ে তোমার জন্য পারফেক্ট না ভাইয়া। ওরা মেয়ে বিয়া দিয়া জামাইরে ইতালি নিয়ে যেতে চায়। তাছাড়া তুমি তো অলরেডি সৌদি আরবে থাকোই, তুমি ছুটিতে আসছো দেশে, তুমি আবার বিদেশ যাবা কেন? আরে বোকা, ওই জন্যই তো আমার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট। আমি তো সৌদি আরবে আছি, আর ওই মাইয়া বিয়ে দিয়ে কোথায় নিব? ইতালি নিয়ে যাইবো, আর আমি তো ইতালি যাইতে চাই। শোন, সৌদি আরবে মাঝরায় আমি বকরি চালাই, ওখানে মনে কর 10,000 টাকা টিকিটে কষ্ট হয়ে যায়, সারা মাস খরচপাতি দিয়া 10,000 টাকা টিকানো যায় না। আর এই মাইয়া বিয়ে করে যদি একবার ইতালি যাইতে পারি, নিজের লাইফটা চেঞ্জ হয়ে যাবো, আর ভবিষ্যতে মনে কর তোর ওই ইতালি নিয়ে যেতে পারো। আমি তোমার বউয়ের টাকায় বউয়ের দয় আমি ইতালি যেতে চাই না। তাছাড়া আমি এই দেশে MA পাস কইরা আমি দেশেই চাকরি বাকরির চেষ্টা করবো। আর চাকরি বাকরি যদি না হয়, আমাদের দেশে খাসির মাংস, গরুর মাংস যে দাম, এই খাসি গরুর ফার্ম দেবো, ফার্ম দিয়ে ওই মাংস বেচে আমি স্বয়ং সম্পূর্ণভাবে থাকতে পারবো, আমার বিদেশ যাওয়ার দেওয়া হবে না। আল্লাহ, যা আমি অর্ডার ব্যাপার। বড় আপা মেজো আপা, তোমরা দুইজন খুব আনন্দে আছো। তা তোমাদের ঘর জামাই দুইটা কই? এই আমাদের ঘর জামাইয়ের কথা যায় না, তোর লাভ কি? হ্যাঁ, তোর এত দরকার কিসের? আমগো জামাই, আমগো চিন্তা, আমগো টেনশন। হ্যাঁ, তোর এত চিন্তা কিসের? এই যে বুড়া বয়সে এত পাকনামি, এটা কিন্তু ভালো না, বুঝছস? ঘর জামাইয়ের খবর জানতে আসছিস। আচ্ছা, তোমরা এইরকম কেন কও তো? আব্বা যে সারাদিন এতগুলা দোকান সামলাই, তোমাদের দুইটা ঘর জামাই রে দোকানে বসালে কি ক্ষতি হয়? আচ্ছা জহরতমণি, আপনার যে আব্বার লেগে এত আদর ভালোবাসা মায়া দরদ উতলায় পড়তেছে, আপনি একটা কাজ করেন, আমি বড় বোন হিসাবে আপনার একটা বুদ্ধি দিই। আপনি একটা বিয়া করেন, আপনার ওই ঘর জামাইটারে দোকানে গিয়া বসতে বলেন, ওরে সব অর্ডার দেন আব্বার সমস্ত কাজ করতে, আমাগো জামাইয়ের পিছনে লাগতে আসবেন না, আসলে একটা কষায় একটা থাপ্পড় দিব। হাজিল ছেড়ি শোন, আমাদের চায়ের বোনের মধ্যে এই হইতেছে সবচেয়ে হিংসুটটা। এই যে আমরা স্বামীর আদর্শ হাগে আছি, এইটা তো তার শান্তি লাগে না, বুঝছো না? হ্যাঁ, আমাদের স্বামীর সুখ তো তার চোখে লাগে, হিংসায় জ্বলে পুরো চরকার হয়ে যেতেছে। এইটারে একটা চটকনাই দেওয়া উচিত। যা চোখের সামনে থেকে যা। তোমার সুন্দর লাগতেছে। ধরো ফাইজলামি করা বাদ দাও, আব্বা আমার জন্য বিয়ে ঠিক করতে, সবকিছু ফাইনাল হয়ে গেছে। বাহ, এত বড় একটা সুসংবাদ মিষ্টি ছাড়া দিলে হয়? এই, তুমি আমার সাথে দুষ্টামি ফাজলামি বন্ধ করো, না হলে কিন্তু আমি চলে যাবো এখান থেকে। আহা হীরামণি, এত রাগ করলে চলে নাকি? বলো এখন কি করতে হবে? কি করতে হবে মানে? এতদিন তুমি আমার সাথে প্রেম করছো, তুমি এখন জিজ্ঞেস করতেছো কি করতে হবে? মানে তোমার কি কোনো দায়িত্ব নাই? ঠিক আছে, আমি তোমার শুভ বিবাহের দাওয়াতপত্র ছাপানোর মহান দায়িত্ব কাঁধে তুলে নিলাম। এরপরেও যদি তুমি বলো আরও দায়িত্ব নিতে, আমি বাবুর্চির দায়িত্ব পালন করতে রাজি আছি। তুমি আর আমার সাথে কথা বলবে না, আর কখনো তুমি আমার সামনে আসবে না, তুমি আমাকে কোনো দিবা না। আরে হীরামণি, এত রাগ করলে চলে? বলো না আর কি কি করতে হবে। তুমি তো জানো আমার আব্বা 4টা মেয়েকে বিয়ে দিয়ে 4টা ঘর জামাই ঘরে তোলার ঘোষণা দিছে। অলরেডি 2টা মেয়েকে বিয়ে দিয়ে 2টা জামাই ঘরে তুলেছে, এখন তোমার পালা। সো তুমি যদি আমাকে পেতে চাও, তাহলে কিন্তু আমাদের বাড়িতে তোমারও ঘর জামাই হয়ে থাকতে হবে। সো যাও, ঘর জামাই হিসেবে থাকার জন্য রেডি হয়ে আসো। ঘর জামাই না থাকতে পারে তুমি আমার 1 কোটা ইন্দুরে বিষ এনে দাও, সেটা খাই আমি পৃথিবী থেকে বিদায় নিই, তারপর আমি ঘর জামাই থাকতে পারবো না। তুমি আমার জন্য এইটুকু সামান্য ত্যাগ স্বীকার করতে পারবে না? ঘর জামাই থাকাটা তুমি সামান্য ত্যাগ স্বীকার বলতেছো? এটা তো বিশাল বড় ত্যাগ স্বীকার। এর থেকে তুমি আমারে বলো হিমালয়ে উঠে যেতে, আমি সেটা উঠতে পারবো। ট্রেন চালাতে বলো, আমি সেটাও পারবো। বঙ্গোপসাগরের ছাত্রায় আমি আরাকান রাজ্যে চলে যেতে পারবো, তারপর আমি ঘর জামাই থাকতে পারবো না। তোমার উদ্দেশ্য আমার বোঝা হয়ে গেছে, থাকো তুমি। তোমার এই যে হীরামণি, এত রাগ করে কি হয় নাকি? এই যে